সেই নীলেশ্বর মন্দিরে বিল্ডিং এর মতো ভাবে স্ট্রাকচার বানানো হয়েছে, খুবই নিখুঁত ভাবে তৈরি করা হচ্ছে। প্রতি জায়গাটায় দুর্গা মাকে রাখা হবে আর ভেতরটা ঠিক অন্যরকম ভাবে তৈরি করা হচ্ছে, জায়গায় মাকে রাখা হবে। নমস্কার, আজ হচ্ছে 3রা আশ্বিন, আগামীকাল হচ্ছে 4ঠা আশ্বিন মহালয়া। মহালয়ার ঠিক আগের দিন চলে এসেছি চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনাটা আগের ভিডিওতে আমি দেখেছিলাম স্টেশন পাড়া সার্বজনীন দুর্গোৎসব। এবার তোমাদেরকে দেখাবো শান্তিনগর কলোনি সার্বজনীন দুর্গোৎসব। এই বছর ওনাদের থিম হচ্ছে দক্ষিণ ভারতের নীলেশ্বর মন্দির, এবং তারই প্রস্তুতি এখন কেমন চলছে সেটাই তোমরা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমার একদমই সামনে রয়েছে সেই নীলেশ্বর মন্দিরের আদলে তৈরি দুর্গাপুজোর পুজো মণ্ডপ, যেটা এই বছর হচ্ছে চন্দ্রকোনা রোড শান্তিনগর কলোনি একদম যেই ফুটবল মাঠ রয়েছে ফুটবল মাঠের সামনে, এবং তারই প্রস্তুতি একদমই চলছে জোর কদমে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানকার প্রস্তুতি কোন পর্যায়ে ঠিক রয়েছে, অনেকটাই কাজ হয়েছে। আর যেটুকু আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা বেশ উঁচু উঁচু বিল্ডিংয়ের মতো ভাবে স্ট্রাকচার বানানো হয়েছে। এই পুজো মণ্ডপটি খুবই নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে। প্রথমে বাঁশের কাজ করা হয়েছে, যেটা প্রত্যেকটা পুজো মণ্ডপেই প্রয়োজন, বাঁশ এবং বাটাম। আর কিভাবে কাজটা করা হচ্ছে দেখো, প্রথমে কাপড় দেওয়া হয়েছে। ঠিক দেখো এখানে প্রথমে বাটামের উপরে কাপড় দেওয়া হয়েছে, তার উপরে চট দেওয়া হয়েছে, পাটের চট। তার উপরে পুট্টির কাজ হচ্ছে, যেই পুট্টি হচ্ছে আমরা বাড়িতে ব্যবহার করি, সেই পুট্টি দিয়ে এই পুজো মণ্ডপটি তৈরি করা হচ্ছে খুবই নিখুঁতভাবে। আর এরপরে এখনো কালার হবে, এইরকমভাবে পুরো পুজো মণ্ডপটা তৈরি করা হবে। এদিকে ঠিক যে একটা দুটো তিনটে, আর এ পাশে তিনটে ঠিক বিল্ডিংয়ের মতো ডিজাইন করা হয়েছে, এবং একটা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। প্রত্যেকটাতে সিঁড়ির মতো সিঁড়ি তৈরি করা হয়েছে। আর ঠিক মূল যে মন্দিরটা আছে এখানে, আর এখানটাও ঠিক ওই রকমভাবে তৈরি হবে। এখানে এক দুর্গা মাকে রাখা হয়েছে উপরটাই, এই জায়গাটায় দুর্গা মাকে রাখা হবে। আর এইটা যেটা কাপড় আছে এর উপরে চটের কাজ হবে, তারপরে এখানেও কিন্তু পুট্টির কাজ হবে এই জায়গাটায়। বেশ সুন্দরভাবে মন্দিরটা তৈরি হয়েছে। আর এখানে ভেতরের কাজটা যদি আমি দেখাই, ভেতরটা ঠিক অন্যরকম ভাবে তৈরি হয়েছে। ভেতরে কোনো চটের কাজ হচ্ছে না, শুধুমাত্র কাপড়ের উপরে থার্মোকলের কাজ হচ্ছে। দেখো নিচের দিকে কাজটা হয়েছে, এখনো উপরের সিলিং এর কাজটা এখনো হয়নি, ওটাও হবে। আর এইখানে সমস্ত কাপড় এবং থার্মোকল ডিজাইন করে রাখা আছে। যে পুট্টির কাজটা আছে, পুট্টিগুলো ওখানে কিন্তু রাখা আছে। এই দেখো পুট্টির কাজ, যেই পুট্টি কিন্তু বাড়িতে ব্যবহার করা হয়, সেই পুট্টি দিয়ে পুজো মণ্ডপে কাজ করা হচ্ছে। আর এটা হচ্ছে মূল মন্দির, এই জায়গায় মাকে রাখা হবে। তো মোটামুটি অনেকটাই কাজ হয়েছে, এখন অনেক কাজ বাকি। আর ঠিক মন্দিরটি নয় যে একটা বাড়িতে যেভাবে কালার করা হয় পুট্টি করে, সেরকম ভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। তোমরা দেখতেই পেলে যে শান্তিনগর কলোনির এই বছরের পুজোর থিম কি এবং কতদূর কাজ হয়েছে, কিরকম ভাবে কাজ হচ্ছে। চলো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিও, নতুন একটা পুজো মণ্ডপে। টাটা।